হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সিলেটি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো দেখুন, আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিও দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ রইল। তো এখানে আমি 6টি বেগুন নিয়েছি, আর এখন আমি বেগুনগুলোকে দুই সাইডটা কেটে তারপর মাঝখান দিয়ে 3 টুকরো করে নিয়েছি। এখন আমি একটা বেগুনকে 6 পিচে ভাগ করে নিলাম। তো এখন দেখুন, একটু মাঝখান দিয়ে এভাবে করে চিড়ে দিচ্ছি। এভাবে চিড়ে দিলে কিন্তু বেগুনটা ভাজি করে নেওয়ার পর মশলাটা ভিতরে ঢুকে আর খেতেও খুবই ভালো লাগে। তো চেষ্টা করবেন এভাবে বেগুনটাকে চিড়ে দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে একটি বেগুন চিড়ে এভাবে দেখিয়ে দিলাম, আপনারা দেখেই বুঝে নেবেন। এভাবে করে কিন্তু বেগুন ভাজাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয়। আমার বাসার সবাই কিন্তু এভাবে বেগুন ভাজা করলে খুবই পছন্দ করে খায়। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ একটা রেসিপি। তো দেখুন, বেগুনগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর লবণ আর হলুদ মেখে আমি বেগুনগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু বেগুনগুলোকে আগে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এভাবেও কিন্তু বেগুন ভাজা খেয়ে নিতে পারবেন। তো আমি আজকে বেগুনটা ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করব। যেভাবে আমরা মাছ ভুনা করে খাই ঠিক সেভাবেই ভুনা করে নিব। এভাবে করলে কিন্তু আলাদা একটা গ্রেভি থাকে, আর বেগুন ভাজাটা কিন্তু মাছের মতো খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, বেগুনটা আমি ভেজে নিচ্ছি, আর বেগুনের এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো একে একে আমি বেগুনগুলো এভাবে ভেজে নিব। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি বেগুনগুলোকে দুইবারে ভেজে নিব। তো একবার আমি দিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর বাকি বেগুনগুলো আমি ভেজে নিব। এভাবে করে কিন্তু বেগুন ভাজাটা খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন, আর খুবই অল্প সময়ে কিন্তু বেগুন ভাজাটা তৈরি করে নেওয়া যায়। এখন আমি বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন, উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে করে কিন্তু বেগুন ভাজাটা একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেগুনটা আমি উঠিয়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজ, রসুন আর আদা গ্রেটারে গ্রেট করে রাখা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লাল লাল করে ভেজে নিব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি মিক্স করে রাখা মশলা দিয়ে দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি একটা মিক্স মশলা তৈরি করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। এখন আমি ওই মশলাটা দিয়ে দিব। তো দেখুন, পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলটা সেপারেট হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো অল্প আছে কিন্তু মশলাটাকে কষিয়ে নিব।
চুলার আঁচটা এই সময় বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে, তো চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মশলাটা কষিয়ে নিতে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি বেগুনটাকে মশলার সাথে মিশিয়ে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে বেগুন ভাজাটা। তো দেখুন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে 5 মিনিট রান্না করব। তো এভাবে যদি বেগুন ভাজাটা তৈরি করে নেন তাহলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে বাসার সবাইকে দিবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খুবই মজার হয় এই রেসিপিটা। তো দেখুন রেসিপিটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।